ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগ উইথ পায়েল, আর আমি হচ্ছি পায়েল। আর আজকে একটু সাজুগুজু করেছি। সাজুগুজু কিছুই না, জাস্ট একটু হালকা লিপস্টিক দিয়েছি আর একটু কাজল পরেছি কারণ আজকে হচ্ছে আমার বার্থডে। তো সেই জন্যই একটু সাজুগুজু করেছি, একটা নতুন নাইটি পরেছি। এই যে লকডাউনের বাজারে গৃহবন্দী হয়ে বার্থডে সেলিব্রেট হচ্ছে, এটাই। তো একটু রেডি হই। তো ভেবেছিলাম যে অন্য কিছু একটা ড্রেস পরবো, তো আর ইচ্ছা করলো না, এটাই পরেছি। আর আমারও বার্থডে, তার সাথে সাথে কিন্তু মা মানে আমার শাশুড়ি মারও বার্থডে, মানে আমার শাশুড়ি বৌমার একই দিনে আমাদের জন্মদিন। তো এই হচ্ছে, তো শাশুড়ি বাবা একটা নতুন নাইটি পরেছে একই ধরনের। এই নাইটিটা মানে আমার শ্বশুর মশাই বাবা দিয়েছে। তো এখন তো লকডাউন, কোনো দোকানপাট তো বেহালা, মার্কেট টার্কেট কিছুই তো খোলা নেই। তো আমাদের এই গলির মুখে একটা দোকান আছে, তো হাফ খুলে রেখেছে। তো কালকে কিনে আনা হয়েছে দুটো নাইটি, আর মেয়েরও কিছু প্যান্ট, তারপর গেঞ্জি সব ছোট হয়ে গেছিল, তো সেগুলোই মেনলি কেনা, তো সেগুলো কেনা হয়েছে। তো সেই জন্যই পরে নিয়েছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। আজকে লাঞ্চে সেরকম কিছু হয়নি, ডিম করেছিলাম, চিংড়ি মাছ করেছিলাম। চিংড়ি মাছ যেহেতু আমি আমার হাজবেন্ড মেয়ে খাই না, তো চিংড়ি মাছটা বাবা আর মার জন্য হয়েছিল, আর ডিম করেছিলাম আর দই পটল করেছিলাম। আর ডিনারে একটু স্পেশাল হবে, বিরিয়ানি হবে, মাটন বিরিয়ানি। তো বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তো আমি আর আজকে আর শেয়ার করছি না, জাস্ট চিকেনটার বদলে মাটন, তো জাস্ট এমনি দেখাবো। আর কেকও কাটবো। আর আমার জন্মদিন আমি সমস্ত কিছু করছি মানে রান্না বান্না তো কে করবে, এটাই ন্যাচারাল। তো কেকও বানিয়ে রেখেছি, তো কাটবে একটু বাদে। তো অন্যান্য বছর আমার মা বাপি দুজনেই আসে আমার বার্থডেতে, তো অনেক কিছু গিফটও পাওয়া হয়। তো বাবা তো দেয়, তো আর আমার বাপিও দেয়, আর তারপর আমার হাজবেন্ড তো স্পেশাল গিফট তো থাকে। তো এবারে যে লকডাউনে সমস্ত কিছু বন্ধ তাই কিনা, ও সত্যি। তো যাই হোক, আগের ইয়ারে তো এই নোজপিনটা দিয়েছিল হাজবেন্ড। এই যে এরকম ধরনের একটা নেয়ার খুব শখ ছিল, তো আগের ইয়ারের বার্থডেতে তো হাজবেন্ড দিয়েছিল। তো এই ইয়ারে একটা স্পেশাল কিছু দেওয়ার কথা ছিল, মানে বলেই ছিল যে ভালো কিছু একটা দেবো। তো লকডাউন যেহেতু আর কিছু করার নেই, সেটা ডিউ রয়ে গেল আর এই তো সকাল থেকে অনেকেই ফেসবুকে সব ফ্রেন্ডরা যারা আছে সবাই উইশ করেছে, আমার দিদিও ফোন করেছে, বাপি মাও দূর থেকে ফোনই করেছে, বলছে আর এবছর আর যেতে পারছি না। তো ফোনেই সবকিছু সেরে নিলাম, লকডাউন উঠে গেলে তখন নয় আবার খাওয়া দাওয়া এইসব হবে। তো এইভাবেই চলছে। তো আর কি বলবো, বন্ধুরা অনেক উইশ করেছে। এই ডিনারে বললামই বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর করছি। আর তার সাথে সাথে আজকে একটু রায়তা করব, জাস্ট দই দিয়ে যেরকম রায়তা হয়, পেঁয়াজ শসা দিয়ে। আর কোল্ড ড্রিঙ্কস তো আছে। আর এই ভেবেছিলাম আইসক্রিম বসাবো, তো আইসক্রিমের পাউডার আমার আছে বাড়িতে, তো সেটা আর হয়ে ওঠেনি। সকাল থেকে একটুখানি ব্যস্ত ছিলাম, তো সেই জন্যই। আর প্রচন্ড গরম লাগছে, পাখা অফ করে কথা বলতে হচ্ছে, কারণ শোনা যাবে না পাখার একটা বিশ্রী আওয়াজ। যেরকম আমি কিচেনে থাকলেও আমি কথা বলতে পারি না ডাইরেক্টলি, কেন কিচেনে চিমনিটা চলে, চিমনির একটা বিচ্ছিরি আওয়াজ, কিচ্ছু শোনা যায় না। তো যাই হোক, অনেক কিছু বকবক করে ফেললাম। তাহলে চলুন কেকটা কেটে এসে আবার দেখা হবে। তো কেক কাটছি সেটাও দেখাবো। তো এবারে আবার একটা ম্যাজিক মোমবাতি নিয়ে এসছে, তো মোমবাতিটা জানি না, অনেকে বলে ফু দিলেও নেবে না, জ্বলে থাকে। তো দেখা যাক, মানে এটা অনেকদিন আগে নিয়ে এসে রাখা হয়েছিল, তো ছিল। তো আর মেয়ের তো বায়না, বেলুন ফোলাও মা, তোমার বার্থডে। আমি বলছি না, ওইসব কিছু করে না। তো যাই হোক, এখানে আনন্দ করছি। সকাল থেকে কিছু করিনি ব্লগিং, তো আজকে একটু ডিআইওয়াই করেছি, তো সেটা অবশ্যই শেয়ার করব কি করেছি। তো এই তাহলে চলুন, আবার কেকটা কেটে এসে আবার কথা হবে, তারপরে আবার কিচেনে যাওয়া হবে। তো আজকের কেকটা বানিয়েছি সেটা আজকে আর শেয়ার করিনি। কেকের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করেওছি, বিস্কিট কেক যেটা বানিয়েছিলাম। তো বিস্কিট কেকই বানিয়েছি, কারণ আমাদের বাড়িতে সবাই বিস্কুট কেকটা খুবই মানে ভালো লাগছে সবাই বলছে। তো আজকে বানিয়েছিলাম গুড ডে দিয়ে, গুড ডে যে বাটারি বিস্কিট আছে, তো সেটা দিয়ে
কেক বানিয়েছিলাম। তো দেখতে পাবেন কেমনই কেকটা বানিয়েছিলাম, আর একটু কাজু কিশমিশ এসব দিয়ে করেছিলাম। তো খুব জানি না, মনে হচ্ছে তো খুব ভালো হবে, খুব সুন্দর কেকটা হয়েছে দেখতে। চলুন কেকটা কেটে খেয়ে দে, বলছি কেমন হয়েছে। Happy birthday is Mama. Happy birthday to you. নাও, এবার ফটো তো একটা মাকে দিয়ে দিই। 나를 거울 앞에서 서성이게 만들어버린 너 예전엔 화장도 안 하고 대충 입던 나인데 이젠 어울리는 옷에 관심이 더 생겼어 너에게 잘 보이려 하자더라고 তো ফ্রেন্ডস, এই যে মাটনটাকে আমি সকালবেলায় দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দেবো, নাহলে সিদ্ধ হবে না। আর এই যে রাইস হয়ে গেছে, আর এই মাটনটাও সিদ্ধ হয়ে গেছে। এ দেখুন রেখে দিয়েছি। আলু আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কেটে রাখা আছে, আর যা যা লাগে ন্যাচারাল এই সমস্ত করে রেখেছি। ওই মশলা, ওই আদা রসুনের পেস্ট, এগুলোই সব। তো ফ্রেন্ডস, বলেছিলাম আমি একটা ডিআইওয়াই করেছি। তো এই যে দেখুন, এটা আমার সেই একটা অ্যাকোরিয়াম ছিল পুরনো। আপনারা যারা পুরনো ফ্রেন্ড তারা জানেনি, দেখেছেন হয়তো বা দেখিয়েছি। তো এই অ্যাকোরিয়ামটা ছিল। তো এটার মধ্যে আমি ব্ল্যাক কালার দিয়ে, এই ফেব্রিক কালার হয় সেটা পেন্ট করছি ফ্লাওয়ার ভাস বানানোর জন্য। আর এই দেখুন পুরো ব্ল্যাক দিয়ে পুরো করে নিয়েছি। এবার আমি ফেভিকল যে আটা হয় টিউব, তো সেটা দিয়ে এবার এরকম ধরনের ডিজাইন করে নিচ্ছি। তো খুব সুন্দর দেখতে লাগবে। তো ভাবলাম এটা রাখা আছে, তো এটা একটা জিনিস করে কাজে লাগাই। তো আমি ন্যাচারাল এরকম ধরনের করে থাকি, আমার খুব ভালো লাগে। আর এটা দেখুন, একটা হচ্ছে ফল রাখার বা যে কোনো জিনিস রাখার বলতে পারেন, স্ট্যান্ড টাইপের। এটা একটা লোহার। তো এটার মধ্যেও আমি এই ফেব্রিক কালার দিয়ে পেন্ট করে দিচ্ছি, একটু দেখতে ভালো লাগবে। তো এটা একটু পাতা রকমের শেপ বলে আমি গ্রিন কালার করছি। এই দেখুন পেন্টটা হয়ে গেছে। তো আমার বিরিয়ানির সমস্ত সব কিছু করা হয়ে গেছে, এবার দমে বসিয়ে দিচ্ছি। তো আমি কড়ার মধ্যেই ন্যাচারাল করি। তো এই Girl, when I'm with you তো ফ্রেন্ডস দেখুন, এটাও একটা ডিআইওয়াই করেছি, এটা সফটের বোতল। তো এটাও এরকম পেন্ট করে একটা মানি প্ল্যান্ট রেখে দিয়েছি পেছনের ওটা, দেখতে বেশ ভালো লাগছে তাই। ফ্রেন্ডস, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর তো আমার ড্রেস ট্রেস তো চেঞ্জ হয়ে গেছে, তো রান্না বান্না করেই আমি চেঞ্জ করে নিয়েছিলাম খাওয়ার আগে। আর এখন ফ্রেশ হয়ে গেছি পুরো। আর কোল্ড ড্রিঙ্কস সব খাওয়া হয়ে গেলে সব কিছুই শেয়ার করেছি। তাহলে আস্তে কথা বলছি কেন, চারিদিকে নিস্তব্ধ একদম। কেন 11:30 বেজে গেছে, 11:45 বাজে।
তো আজকে এখানেই আমি ব্লগটাকে শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না। আর যারা নিউ ফ্রেন্ড এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। আর যে পুরনো বন্ধুরা আমার পাশে আছে তাদের রিয়েলি অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আবার সুন্দর একটা নতুনত্ব ব্লগ নিয়ে আমি আবার হাজির হব। তাহলে এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকে ওয়েদারটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে। চলুন টাটা।